ঈদের ছুটির আগে শেষ কার্যদিবসে তুলনামূলক ভিড় বেড়েছে রাজধানীর রেল স্টেশন ও বাস টার্মিনালে। দেরি করে ছেড়েছে কয়েকটি ট্রেন। অন্যদিকে তীব্র গরমে চাহিদা বেড়েছে এসি বাসের টিকিটের। এদিকে সোমবার থেকে 5 জোড়া বিশেষ ট্রেন চালুর কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। যুক্ত হবে 51টি অতিরিক্ত বগিও, জানাচ্ছেন ফরহাদ ইবনে মালেক। ঈদুল আজহার আগে শেষ কর্মদিবস। নগরীর কর্মমুখী মানুষদের বাড়ি ফেরার তারা এখনও তুঙ্গে ওঠেনি। এরপরও নগরীর বাস টার্মিনালগুলোতে দেখা গেছে ভিড়। তবে তীব্র গরমে অধিকাংশেরই চাওয়া এসি বাসের টিকিট। আছে পথের ভোগান্তিও। গাড়ির সংখ্যা খুবই কম, কিন্তু যাত্রীর সংখ্যা অনেক বেশি, সেজন্য আমাদের একটু ভোগান্তির হচ্ছে আর কি। বলছে এখনো এসি বাসটা নেই, তো এসি বাসটা আসতেছে। এই রাস্তাটা যদি আমাদের ক্লিয়ার থাকে, গাড়িগুলো যদি স্মুথ রান করতে পারে, আপ ডাউন করতে পারে, তাহলে এই সমস্যাটা আমার মনে হয় থাকবে না। আর অতিরিক্ত ভাড়া আদায়ে গাবতলীতে জরিমানা করেছে ভোক্তা অধিকার। এই পর্যন্ত আমাদের অনিয়ম সেই রকমভাবে পরিলক্ষিত হয়নি। শুধু একটি কাউন্টারে আমরা দেখলাম যে 200 টাকা বেশি নেওয়ার প্রবণতা, সেটি খেয়াল করেছি। তো অন্য কাউন্টারগুলোতে আমরা যেটি দেখলাম যে বিআরটি এর যে নির্ধারিত ভাড়া, সেই ভাড়াই বিক্রি হচ্ছে। এদিকে ট্রেনে এখনও নেই হুড়মুড় করা ভিড়। দু একটি ছাড়া ট্রেন ছেড়েছে সময় মতোই। এবার গত রোজার ঈদে একটু ফেস করছি, একটু চাপ ছিল, অতিরিক্ত মানুষ ছিল বগির বাইরেও। তারপর হচ্ছে আপনার ট্রেন প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেট ছিল। আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগছে, আর আশা করি সুন্দরভাবে পৌঁছতে পারবো। এতটা জাম নেই, তবে আশা করি এমনটাই হবে এবং নিরাপদে আমরা গন্তব্যে পৌঁছবো ইনশাআল্লাহ। সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। জানান, ঈদ সামনে রেখে চালু হবে 5 জোড়া বিশেষ ট্রেন। তদারকি করা হচ্ছে দুর্ঘটনাপ্রবণ এলাকায়। যে সমস্ত জায়গায় ঝুঁকি আছে, দুর্ঘটনা ঘটতে পারে, ডিরেল হয়ে যেতে পারে, সেই সব জায়গা চিহ্নিত করে এবার আমরা বিশেষ ব্যবস্থা ঈদের আগে নিয়েছি। এটা চলমান আছে এবং সবসময় সতর্ক আমরা আছি। আশা করছি যে এখনকার ট্রেন লাইনের যে অবস্থা, তাতে আশা করছি কোনো বড় বিপর্যয় ইনশাল্লাহ হবে না। তিনি আরও জানান, এখনো পর্যন্ত ট্রেনের সময়সূচিতে কোনো বিপর্যয় নেই। কিছু যাত্রায় বিলম্বের কারণ রেল লাইনে থাকা খড়কুটো। যা আছে তাই নিয়ে আমরা চেষ্টা করছি। আমি মনে করছি স্বস্তি হবে। ফরহাদ ইবনে মালেক, 71, ঢাকা।